হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালো আছি। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি শম্পা প্রতিদিনের মতন নতুন নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে আসি, নিজের ঘর সংসারের কাজকর্ম নিয়ে চলে আসি, আর সাথে তোমাদের সাথে একটু গল্প করি। সেই মতন আজও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো সারা দিন আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে তুলে ধরছি, সাথে ঘর সংসারের কিছু কাজকর্ম, আর সাথে কিছু ইন্টারেস্টিং গল্প, যেটা করতে কিন্তু খুবই ভালো লাগে, মনও ভালো থাকে, সবই ভালো থাকে। কেননা একা একা তো আর বাঁচা যায় না, বাঁচতে গেলে তো অবশ্যই বন্ধুদের দরকার, পরিবারের মানুষজনকে দরকার, তাই তো। তো সবাই মিলে একসাথে গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় তাড়াতাড়িভাবেই কেটে যায়। তো দেখো, আজ হচ্ছে সোমবারের ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো সকাল সকাল উঠেছি, আজ কিন্তু অনেকটা ভোরবেলায় উঠে পড়েছি। কেননা আমার হাজব্যান্ড আজকে এক জায়গায় যাবে, মানে ওর গাড়ির লাইসেন্সের জন্য ও বর্ধমান যাবে। আজকে লাইসেন্সের যে পরীক্ষাগুলো হয় সেটারই আজকে ডেট, আর তার জন্য অনেকটা সকালে আমি উঠে পড়েছি। উঠে সমস্ত বাসি কাজ সেরে তারপর স্নানও করে নিয়েছি, স্নান সেরে নিয়েছি, সব কিছু করে চলে এসেছি রান্নাঘরে। কেননা মানুষটা যাবে এতটা দূর, মানে আমাদের এখান থেকে বর্ধমান বলতে গেলে অনেকটা, 3 থেকে 4, 3.5 ঘন্টা, 4 বলবো না, 3 থেকে 3.5 ঘন্টা। যদি ঠিকঠাকভাবে ট্রেন যদি পাওয়া যায় তো তাহলে 3 ঘন্টা, 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। তো এতটা সকালে বেরোবে, তো না খাইয়ে তো আর পাঠানো যাবে না, তাই সকাল সকাল বানিয়ে ফেলছি রুটি আর তরকারি। তো রুটি আর তরকারি খেয়ে গেলে কিন্তু পেটটাও ভরা থাকবে। তারপর ওখানে জায়গাটা কীরকম, আশেপাশে কিছু আছে কি না দোকানপাট কিছুই জানা নেই। তো তার জন্য মানে বললাম যে একটু ভাত বা তরকারি করে দেবো কি না, তো বললো যে না, দুপুরে খাবার দাবার কিছু দিতে হবে না, আমি বরঞ্চ রাতে এসে যদি ওখানে কিছু না পাই রাতে এসে একেবারে খাওয়া দাওয়া করব। তো তার জন্যই সকালবেলায় একটু ব্রেকফাস্টের জন্য রুটি আর একটু আলু চচ্চড়ি করেছিলাম, সেটাই তাড়াহুড়ো করে করে দিলাম, খাওয়া দাওয়া করলো। কেননা অনেকক্ষণ বাইরে থাকবে, বাইরের খাবার যতই খাক না কেন বাড়ি থেকে যদি তৃপ্তি করে খেয়ে যাওয়া যায় না, শরীরটা কিন্তু ভালো থাকে, পেটটাও ভরা থাকে। তাই সকাল সকাল উঠে আমি সমস্ত কাজ, পুজোটাও আজকে দিয়ে দিই। ওই পুজো দিচ্ছে আমার হাজবেন্ড, পুজো দিয়ে ওই তারপরে খেতে বসবে বললো। তার জন্য আর অতটা ঝামেলা রইলো না, স্নান করে আমি একেবারে কিচেনে ঢুকে গেছি ব্রেকফাস্টটা করার জন্য। তো যাই হোক, দেখো ও পুজো টুজো দিয়ে সব কাজ সেরে বসে পড়েছে, আবার ওকে খাবারটা দিয়ে দিই। সেটাই এরকমই, মানে আজকে তো বলতে গেলে সকালে বেরিয়ে পড়বে আর আসবে সেই হয়তো রাতের দিকে। তো আজকে সারাটা দিন একাই থাকবো, তার জন্য একটা মানে আমাকে প্রপোজাল দিল যে বাড়িতে একা থাকতে হবে না, তুমি বরঞ্চ মায়ের কাছে চলে যাও। তো সেটাই একটা মানে আনন্দের খবর যে বাড়িতে সত্যি করে এতক্ষণ একা থাকা একদমই যায় না। তার থেকে আমার মায়ের বাড়ি একদমই কাছে, বলতে গেলে হাঁটা পথে 15 থেকে 20 মিনিট, আর যদি কিছু টোটোতে যাই তাহলে তো তাড়াতাড়ি হয়ে যায়, 5 থেকে 7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাই। তো ওকে খাবার দাবার দিয়ে দিচ্ছি, আর ও বললো তাহলে আর বাড়িতে থেকে কাজ নেই, আর একার জন্য রান্না করতেও সত্যি করে আর ভালো লাগে না, তাই মায়ের বাড়িতে চলে যাব, ওখানেই মা যা রান্না করবে সেটাই খাওয়া দাওয়া করে নেব। আবার যখন আসবে রাতের বেলার দিকে, তার আগে আমি ঢুকে পড়ব, তাহলে সব কাজটাই কি বলো তো একসাথে হয়ে যায়। ওকেও খাবার দাবার করে দিলাম, খেয়ে দেয়েও বেরিয়েও যাচ্ছে, আবার ও ঢোকার আগে আবার আমিও ঢুকে যেতে পারবো।
আর ঘরের কাজ তো সব হয়েই যাচ্ছে, এবার খাওয়া দাওয়ার পর যেটুকু কাজ থাকে সেগুলো সেরে নেব। আর সকালে আর আমি কোনো রুটি তরকারি খেলাম না, কেন এতটা অনেকটাই সকাল, 8:30টার মতন বাজে। আর খেতে ইচ্ছা করলো না। আমি সকালে একটু জল আর বিস্কুট খেয়ে নিয়েছি প্রতিদিনের মতন। তারপরে মায়ের বাড়ি যাব, সেখানে গিয়ে মায়ের সাথে একসাথে খাওয়া দাওয়া করব। তো দেখো, রান্না বান্না করেছি, তো বেশ কিছু বাসন কোসনও হয়েছে, সেগুলো তো মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হবে। আর আমার বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো পুরো কাজ আমিই করি, যতটা পারি আমিই করার চেষ্টা করি, সুন্দর করে হোক বা যেমনভাবেই হোক আমি পুরোটা করে থাকি। কেননা আমার কাজ মানে সংসারের কাজ যেটুকুই হোক না কেন, আমার মনে হয় না তার জন্য কোনো হেল্পিং হ্যান্ডের প্রয়োজন আছে। আমি নিজে ঠিক আছি, নিজেই পারবো। এখনও পর্যন্ত আমি নিজে করছি, নিজে পারবো, এইটুকু মানে মনের জোর আমার আছে। তো ক্লান্ত তো সবাইকারই লাগে, মানে সকাল থেকে রাত পর্যন্ত এক এক করে কাজ করতে গেলে সবাই ক্লান্ত হয়ে পড়ি, রেস্ট নিলে ঠিক হয়ে যায়। তা নিজের কাজ নিজে করাই আমার কাছে মনে হয় ভালো। এবার যাদের অনেকটা কাজ থাকে তাদের জন্য হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয়, কিন্তু আমার সংসার ছোট, সংসারে কোনো প্রয়োজন নেই, আমি একার কাজ নিজেই সামলাতে পারি এখনও পর্যন্ত। তো যাই হোক, পরিপাটি করে বাসন কোসন মেজে নিচ্ছি। এরপর গ্যাস ওভেন, গ্যাস টেবিলটা পুরোটা পরিষ্কার করতে হবে, কেননা রুটি করেছি, তো রুটি করলে তো চারপাশে আটা মানে পড়ে থাকে, তো পুরোটা পরিষ্কার করতে হবে। এদিকে দেখো, খাওয়ার টেবিলটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি, কেননা বাড়ি থেকে বেরোবো, ঘর যদি অগোছালো থাকে, পরিষ্কার না থাকে, সে ফিরে এসে আমাকেই করতে হবে। তার থেকে ভালো সব কাজ গুছিয়ে সুন্দর করে তারপরে ঘর থেকে বেরোনো। দিয়ে আমার টেবিলটা পরিষ্কার করে মোছা হয়ে গিয়েছে। এবার শুধু বাসন কোসনগুলোকে মেজে উপরও দিয়ে দিয়েছি। এবার গ্যাস টেবিলটা মুছে নিয়ে সুন্দর করে রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ভাবলাম ওর সাথেই বেরিয়ে যাব একসাথে, কেননা ও একদিকে যাবে, স্টেশনের দিকে চলে যাবে, আর আমি তো মায়ের বাড়ি যাব, একসাথেই বেরিয়ে যাব। তো এই কাজগুলো সেরেই রেডি হয়ে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মায়ের বাড়িতে, কেননা মাঝখানে তাড়াহুড়ো করে বেরোতে হবে, ওর সাথেই বেরোবো যেহেতু, তারা দেখা হবে না, একেবারে মায়ের বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। দেখো, বলতে বলতে চলে এসেছি একেবারে মায়ের বাড়িতে। তো মায়ের বাড়িতে এসেই মানে ড্রেস চেঞ্জ করে মা বসেছিল আমার জন্য, ব্রেকফাস্টও করেনি। তো মা বলল, তুই যখন আসবি তাহলে আগেই বলে রেখেছিল, তাহলে তোর সাথেই একসাথে ব্রেকফাস্ট করব। তো গতকালকে মায়ের বাড়ির পাশে এক দিদির গৃহপ্রবেশ ছিল, কি গুরুর অনুষ্ঠান ছিল বাড়িতে, গুরুদেবের পুজো ছিল। তো তার জন্যই মায়ের নিমন্ত্রণ ছিল, আবার বাড়িতেও অনেকখানি ভোগ দিয়ে গেছিলো। এবার মা ভেবেছে যে আমি যখন আসবো আমি আবার খিচুড়ি ভোগ খেতে খুব ভালোবাসি, তো মা আমার জন্য আবার রেখেও দিয়েছিলো। সেটাই মা আর আমি দুজনে সকালে ব্রেকফাস্টে খাচ্ছি, খিচুড়ি আর আলুর দম। খিচুড়িটা কিন্তু দারুণ টেস্টি ছিল, মানে ঠাকুরের ভোগ বলে কথা, সে যেমনই হোক না, সত্যি করে মানে দারুণ টেস্টি হয়। ঠাকুরের ভোগের মানে টেস্টটাই আলাদা, যেন অমৃত। তারপর দেখো, টিফিন করে মা স্নান করে একবারে পুজো দিতে বসে পড়েছে। সুন্দর করে মা সাজিয়েছে, ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিচ্ছে। প্রতিদিন তো আমি আমার ঘরেরই মাকে দেখাই, পুজো দেওয়া দেখাই, তো আজ একটু অন্যরকম, আজ মায়ের বাড়িতে মায়ের আসন, মায়ের ঠাকুর সব তোমাদের সাথে একটু শেয়ার করছি। তা ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে, প্রায় কটা, 12টা 12:30 তো হবেই। তো মায়ের রান্না বান্না সব হয়ে গিয়ে পুজো দিচ্ছে, এরপর তো খাওয়া দাওয়া করব আমরা। দেখো, মায়ের এখানে রয়েছে মানে মা লক্ষ্মী তো রয়েছে, মায়ের গুরুদেব রয়েছে, আর ওদিকে আমাদের বাবা ভোলানাথ আর গোপাল, এই হচ্ছে মায়ের আসনে।
ঈশ্বরের বাস। আর মা খুব খুব সুন্দর করে দেখো গুছিয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছে। চলো এবার তোমাদের সাথে মা আজকে কী কী রান্না করেছে সেটা একটু শেয়ার করি। আজকে মা সবই আমার মনের মতন পছন্দ রান্না করেছে। এই যে দেখো আলু পোস্ত, যেটা কিন্তু আমি বলেছি, মা যাচ্ছিল আমি আসবো বলে পনির আনতে, আমি মাকে বললাম পনির লাগবে না, পনির বাড়িতে খাই আর খেতে ভালো লাগছে না, তুমি বরঞ্চ মুগের ডাল, যেহেতু আজকে সোমবার নিরামিষ খাই, আর মুগের ডাল করো আর আলু পোস্ত। তো সেটাই মা করেছে দেখো, মুগের ডাল ঘন করে আর আলু পোস্ত, যেটা তো আমার সব সময় ফেভারিট, সব সময়। আমার কেন, আমার দিদিরও কিন্তু এটা খুবই ফেভারিট, পোস্তটা, আলু পোস্ত। মানে পোস্তর মধ্যে আলু পোস্তটাই বেশি ভালো লাগে। আর করেছে মা আমের চাটনি, আর ভাত তো সাথে রয়েছে। চলো এবার মা আর আমি দুজনে খাওয়া দাওয়া করে নিই। তো একসাথে বসে পড়েছি দুজনে খাওয়া দাওয়া করতে। আর বলবো কি, আজকে ভীষণ তৃপ্তি করে খেলাম। কেন বলো তো, প্রতিদিন তো নিজে রান্না করি, নিজের হাতের রান্নাই খাই, খেতে খেতে যেন একঘেয়েমি হয়ে গেছে। আর আমাদের বাড়িতে আলু পোস্তটা খেতে চায় না, মাও তেমন খেতে চায় না, আমার হাজব্যান্ডও খেতে চায় না। ওই বাড়িতে যেমন, যে ওই হাজব্যান্ড বলে যে ঠিক আছে আজকে তোমার পছন্দ মতন করো, সেদিনই করি এই আলু পোস্ত, না হলে আলু পোস্ত করাই হয় না। আর মাও তাই, আলু পোস্ত খেতে চায় না, আমি বা দিদি বললে, জোর করলে তখনই আলু পোস্ত হয়, না হলে আলু পোস্তটা হয় না। দেখো খাওয়া দাওয়া করে বলছি দারুণ হয়েছে। মায়ের হাতের মায়ের হাতের রান্না বলো, সবসময় তো পাই না। ছোটোবেলায় প্রতিটা দিন মা রান্না করতো, কিন্তু বিয়ের পর থেকে মায়ের হাতের রান্না বলতে গেলে খাওয়াই হয় না। তাই এইরকম মায়ের বাড়িতে এলে মায়ের হাতের রান্না খেতে খুবই ভালো লাগে। আর সাথে রেস্ট, মানে কোনো কাজই করতে হয় না, ভালোই লাগে সারাদিন শুয়ে বসে আনন্দ করে গল্প করে কাটাতে। তো আবার যাই হোক, খাওয়া দাওয়া করে তো আবার বেরোবো, মানে সন্ধ্যার আগেই বাড়ি ঢুকে যাব। তো খাওয়া দাওয়ার পর রেস্ট, মানে দুজনে মিলে ঘুমালাম। ঘুমিয়ে এবার রেডি হয়ে নিয়েছি, বললাম বাড়ি যেতে হবে। তো রেডি হয়ে মায়ের সাথে একটু উঠানে ঘোরাঘুরি করছিলাম। তো মানে মায়ের বাড়ির পরিবেশটা এতটাই সুন্দর যে কি বলবো। এখনও দেখো হালকা রোদ রয়েছে, সাথে সুন্দর হাওয়া, মানে মনোরম পরিবেশ, পাশ দিয়ে কোকিলের ডাক, এক কথায় বলতে গেলে মায়ের বাড়ির পরিবেশটা দারুণ। তো দেখো কি সুন্দর, এখনও হালকা রোদও রয়েছে। আর আমি এখানে এই ভিডিওটা শেষ করছি, কেননা অনেকটা বড় হয়েও গেছে, এবার বাড়ি যেতে হবে। আর এই দেখো পাশে হচ্ছে পার্ক, এখানে বাচ্চারা খেলাধুলা করে। আর আর এই যে দেখো জবা গাছটা, আমি প্রতিদিন মায়ের বাড়ি থেকে জবা ফুল নিয়ে আসি, এটাই হচ্ছে সেই গাছ, পুরো গাছ ভর্তি ফুল হয়, মানে খুব ভালো ফুল হয় এই গাছটাতে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সকলকে টাটা।